জিনরা আমাদের সাথেই থাকে এবং কারিন নামক জিন আমাদের সঙ্গেই বেঁধে দেওয়া আছে। প্রত্যেকের সঙ্গে এক একটা কারিন নামক জিন আছে। কারিন নামক জিনটা আমাদের সঙ্গেই থাকে, আমাদের সঙ্গের সঙ্গী হিসাবেই থাকে, তবে ভালো সঙ্গী হিসাবে না। সে সব সময় আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, গুনাহের কাজ করার ব্যাপারে সে আমাদেরকে প্রলুব্ধ করে। ঘরের মধ্যে কোন কোন জিনিস থাকলে জিনেরা আকৃষ্ট হয় এবং ক্ষতি করার চেষ্টা করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দুষ্ট জিন আপনার ঘরে আছে কিভাবে বুঝবেন? দুষ্ট জিন কখন আপনার ঘরে ঢুকে কেমন করে বুঝবেন? 10টা আলামত যদি আপনার ঘরে থাকে, আপনি বুঝবেন এই ঘরটা জিনের বাসা। এই বাসা থেকে বাঁচার জন্যে আজকেই প্ল্যান নিতে হবে। যখনই আপনি প্ল্যান নিবেন, বাস্তবায়ন করবেন, জিনের আসর থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? এবার আসুন, ঘরের মধ্যে কোন কোন জায়গায় কোন কোন বিষয়ের কারণে জিন আসে। যেমন ধরুন, আমাদের ঘরের মধ্যে আমরা অনেক সময় জুনজুনি রাখি এবং পর্দাগুলোর ভিতরে এখন স্টাইলিস্ট যে পর্দাগুলো রয়েছে, ওই পর্দাগুলোর ভিতরে আপনি দেখবেন যে জুনজুনি বাজতে থাকে। এগুলো আমরা এখন প্রত্যেকের ঘরে এখন ফ্যাশনেবল এই পর্দাগুলো ব্যবহার করি এবং সেখানে জুনজুনি বাজতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, লা তাদখুলুল মালাইকা বাইতুন ফিহি জুলজুল। এই যে জুনজুনি অথবা নূপুরের যে আওয়াজ, ছোট ছোট বাচ্চারা নূপুর পরে, পায়ের মধ্যে নূপুরের ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হয়, এটার কারণে জিনের আকৃষ্ট হয়। আপনি চিন্তাও করতে পারবেন না, খুবই সিম্পল সাধারণ বিষয়, কিন্তু জিনেরা এতে করে আকৃষ্ট হয়, রহমতের ফেরেশতারা চলে যায়। এরপরে আপনার ঘরে অনেক সময় আমরা দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে পেশাব করিয়ে একটা কমোডের মধ্যে পেশাবটা জমিয়ে রাখি, অথবা হাই কমোডে পেশাব করে ফ্লাশ করি না। এই কারণে জিন আপনার প্রতি আকৃষ্ট হয়, ক্ষতি করার চেষ্টা করে। বাউলুন মুনকাতা, হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোথাও যদি পেশাব জমিয়ে রাখা হয় তাহলে ওই জায়গা জিনের কাছে পছন্দের জায়গা হয়। জিনের কারণে ছোট্ট ছোট্ট বাচ্চারা কষ্ট পায়, আপনি বুঝেন না। আপনার স্ত্রী পর্যন্ত জিনের কারণে কষ্ট পাচ্ছে। জিন আর জিন, আপনি জানেন না, বুঝেন না, কষ্ট পাচ্ছেন, তারপরও টের পান না। এরকম অনেক ঘরে আছে না নাই? এই জিন কেন আসে? আল্লাহ ফেরেশতা পাঠাইছে আমাদের বন্ধু বানায়। বন্ধুদেরকে যখন আপনি ঢুকতে দিলেন না, তখন সেখানে ঢুকে দুষ্ট জিন। কে বলেন, কে? দুষ্ট জিন আপনার ঘরে আছে কিভাবে বুঝবেন? দুষ্ট জিন কখন আপনার ঘরে ঢুকে কেমন করে বুঝবেন? 10টা আলামত যদি আপনার ঘরে থাকে, আপনি বুঝবেন এই ঘরটা জিনের বাসা। এই বাসা থেকে বাঁচার জন্যে আজকেই প্ল্যান নিতে হবে। যখনই আপনি প্ল্যান নিবেন, বাস্তবায়ন করবেন, জিনের আসর থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? 1 নাম্বার ঘর হলো আল বাইতুল্লাযী ফীহি কাতিউ রাহিম। যেই ঘরের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বসবাস করে, ওই ঘরের ভিতরে ফেরেশতা আসে না। ফেরেশতা যখনই প্রবেশ না করে, ওই ঘরের ভিতরে জিনেরা প্রবেশ করে। এখন বলেন, ফুফুকে আপনি খবর নেন না, ফুফুকে আপনি দাওয়াত দেন না, খালার খবর নেন না, খালাকে দাওয়াত দেন না, চাচার খবর নেন না, চাচাকে দাওয়াত দেন না, এমনকি মা বাবার খবর নেন না। আপনার ঘরে ফেরেশতা না জিনগুলা বসবাস করতেছে? কোনটা বলেন, কোনটা? জিন আপনার ঘরের ভিতরে বসবাস করে। দুষ্ট জিন, চক্রান্তকারী জিন, যে জিন আপনার ক্ষতি করার চেষ্টা করে, মনের ভিতরে ভয় তৈরি করে, স্ত্রীর কাছে আপনার সম্মান নষ্ট করে। এজন্য প্রথম 1 নাম্বারের পরে 2 নাম্বারে চলে আসেন আল বাইতুল্লাযী ফীহি কালব। যেই ঘরে কুকুর আছে, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালব। যেই ঘরে কুকুর থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে। এখন প্রশ্ন হলো, কেন হুজুর? কুকুর থাকলে রহমতের ফেরেশতা কেন আসবে না? বিড়াল থাকলে আসে, কুকুর থাকলে কেন আসে না?
বর্তমান বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করে দেখেছে কুকুরের শরীরে এত পরিমাণ ব্যাকটেরিয়া আছে যেটা খুব দ্রুত মানুষের শরীরে গ্রো করতে পারে, আপনাকে ক্ষতির ভিতরে ফেলে দিতে পারে, আপনি ক্ষতির ভিতরে পড়ে যেতে পারেন তার ব্যাকটেরিয়ার কারণে। আর বিড়াল হচ্ছে এমন, তার শরীরের ভিতরে এমন এমন ক্ষুদ্র ক্ষুদ্র আল্লাহ রাব্বুল আলামিন শ্বাস রেখে দিয়েছেন, যে ক্ষুদ্র ক্ষুদ্র শ্বাসগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু উপসর্গ দিয়ে রেখেছেন, উপসর্গ দিয়ে রেখেছেন, জিন দেখলে ভয় পেয়ে যায়, দুষ্ট জিনেরা সামনে আসতে সাহস পায় না। এজন্য বিড়াল যদি আপনি পোষেন এটা লাভের কারণ হবে। কুকুর যদি আপনি লালন পালন করেন আপনার শরীরটা রোগাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, নানা ক্যান্সার ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইসলাম কখনো আপনাকে ক্ষতির দিকে ঠেলে দিতে পারে। এরপরে 3 নাম্বার, ওই ঘরের ভিতরে দুষ্ট জিনেরা থাকে, ফেরেশতা প্রবেশ করে না। আল্লাহ নবী বলেছেন আল বাইতুল্লাযী ফীহি বাউলুন মুনতাকি, আল বাইতুল্লাযী ফীহি বাউলুন মুনতাকি, যেই ঘরের ভিতরে ছোট্ট কোনো বাচ্চার পেশাব আটকে রাখা হয়েছে, বাউলুন মুনতাকি। বাউলুন মুনতাকা বলা হয় কোন পেশাব? ছোট্ট বাচ্চাদের পেশাব। বাউলুন মুনতাকা, ছোট্ট বাচ্চাদের পেশাব, দুর্গন্ধ জাতীয় কোনো জিনিস ঘরের ভিতরে আপনি আটকে রাখলেন, এই আটকে রেখে আপনি পেশাবটা পরিষ্কার করলেন না। ঘরে ঘরে এখন টয়লেট আছে, অ্যাটাচ বাথ আছে, সেখানে আপনি পেশাব করলেন, পরিষ্কার করলেন না, নোংরা করে রাখলেন। এই যে বাউলুন মুনতাকা, এই পেশাব দুর্গন্ধ যখন সৃষ্টি করে ওইখানের জিনেরা যায়। এজন্য যখন আমরা বাথরুমে ঢুকে একটা দোয়া পড়ে ঢুকি, দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এই দোয়াটা পড়ে আমরা ঢুকি, তার মানে এত খাবায়েস এর ভিতরে থাকে, বাথরুমে থাকে, ভয়ঙ্কর খাবায়েস, ভয়ঙ্কর জিনেরা থাকে। যখন বাউলুন মুনতাকা সারা ঘরের ভিতরে যখন পেশাব ছড়িয়ে যায়, দুর্গন্ধ ছড়ায় যায়, আপনার সন্তানের পেশাব করা খাতা অনেকক্ষণ রেখে দিলে ওই খাতার দুর্গন্ধ ছড়ায় গেল, জিনেরা আপনার সন্তানকে অ্যাটাক করবে, ছোট্ট বাচ্চা ঘুমের ভিতরে লাফ মেরে উঠবে। আজকে থেকে সতর্ক হবেন, আটকে রাখবেন ঢাকনা দিয়ে। একটা বালতি ব্যবহার করলেন, খাতাগুলো যেটার মধ্যে রেখেছেন, টয়লা রেখেছেন, আটকে রাখেন যাতে করে দুর্গন্ধ না ছড়ায়। আপনার টয়লেটের দরজাটা টেনে রাখেন, সুন্দর করে পানি ব্যবহার করেন, এতে করে ফেরেশতারা প্রবেশ করবে, দুষ্ট জিনেরা প্রবেশ করতে পারবে। আপনাদের বুঝে আসতেছে তো? কয় নাম্বার? 3 নাম্বার শেষ, এবার 4 নাম্বারে আসেন। 4 নাম্বার হলো লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি সূরা। যেই ঘরটার মধ্যে ছবি আছে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। এখন আমাদের ঘরে ঘরে নেতার ছবি আছে না নাই? আছে। কি রে, ফিরের ছবিও রাখে কেন? এটা ফিরনি, এটা কি? এটা জির। জির চিনেন না নি? জিরে কি করে? কি করে? আরে জির কলা গাছ খায় কি দেখছেন নি? হিগারে কয় জির নাকি? তো এটা ফির না, যে ফির তার ছবি লটকায় রাখতে কয়, ওটা হচ্ছে জির। ওটা কি? কারো পিকচার আপনি রাখতে পারবেন না, লটকায় রাখার কোনো অধিকার নেই। আল্লাহর নবী, বিশ্ব নবীকে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন। নবীজিকে বললেন সানাতু লাকা তাআমান, ওগো নবীজি আপনার জন্য খানা পাকিয়েছি। একদিকে শ্বশুর, আরেকদিকে কথা কয় না, আরেকদিকে চাচাতো ভাই, একজন জানে আর একজনেরও খবর নাই। একদিকে শ্বশুর আর আরেকদিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন। আল্লাহর নবী ঢুকলেন, দেখেন একটা পর্দার মধ্যে ছবি দেওয়া। নবীজির সঙ্গে সঙ্গে বের হয়ে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি
কেন বের হলেন? আল্লাহ নবী বললেন, ওই ঘরে আমি যেতে পারি না যেই ঘরের মধ্যে ছবি থাকে, ওই ঘরে আমি নবী যেতে পারি না। আজকে যারা এখানে বসলেন, কতজনের ঘরের মধ্যে ছবি, কিন্তু আমাদেরকে অনেক সময় দাওয়াত করেন, আমরা সামাজিকতা রক্ষায় বলতে পারি না, যে ফেলি, কি আর করা। বিশ্ব নবী বের হয়ে চলে আসলেন। ইমামদেরকে বলবো, যেখানে দাওয়াত খাবেন অথবা যার ঘরে আপনি যাবেন, ছবি দেখলে বের হয়ে আসবেন। এটা রাসূলুল্লাহর একটা সুন্নাহ। রাসূলুল্লাহ ছবি দেখে বরদাস্ত করে নাই। আজকে আমরা যদি এই শিক্ষাটা নিতাম, অঙ্গনে অঙ্গনে ছবি টানানোর রীতি থাকতো না, ঠিক না বেঠি? আপনি মনে করছেন নেতারে খুব ভালোবাসেন, নেতারে ভালোবাসেন না আপনি, নেতার জন্য ক্ষতির কারণ আপনি হচ্ছেন। আপনি মনে করছেন আমার বাপ মরে গেছে, বাপের খুব ভালোবাসি, আমার মা মরে গেছে, মারে খুব ভালোবাসি, আমার উস্তাদ মরে গেছে, উস্তাদরে খুব ভালোবাসি, পীর মরে গেছে, পীরের খুব ভালোবাসি। ছবি লটকায় রাখলেন। এমনকি আমি দেখছি কিছু ভণ্ড পীর ছবি মাজারের উপরে লটকায় রাখে। অথচ আল্লাহর নবী একদিন জিবরিলকে বললেন, জিবরিল আসো ঘরের মধ্যে। জিবরিল কি বলেন শুনেন। জিবরিল সঙ্গে সঙ্গে বললেন, কাইফা আদখুলু ফি বাইতিকা সিত্রুন ফিহি তাসাবির। ওগো নবীজি, কেমন করে ঢুকবো? আপনার ঘরের ভিতরে একটা ছবি রয়েছে, যেই ঘরে ছবি আছে ওই ঘরে আমি জিবরিল প্রবেশ করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। ছবি রাখবেন নি? বলেন ছবি রাখবেন? ছবি আজ টেনে ফেলে দেন, ছিঁড়ে ফেলেন। ছবি দিয়ে মহব্বতের কোনো দরকার নাই। কয় নাম্বার? কথা কয় না? কয় নাম্বার? এরপর আসেন 5 নম্বরে আমার ভাইরা, ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল। এবার আসেন মূর্তি। সরাসরি আমাদের ঘরে পুতুলের নাম দিয়ে দিয়ে এখন মূর্তি ঢুকতেছে অহরহ। ঠিক বলছে একজন দুইজনে, আর পিছন থেকে একজন কইছে ফুরিয়ালা ফুরিয়ালা। তো এখন ফুরিয়ালানোর দরকার নেই, আপনার ঘরের তো নাম আগে বার করেন, ঠিক কিনা বলেন? এখন আমাদের ঘরে ঘরে সন্তানদেরকে খুশি করতে কি আমরা বিভিন্ন মূর্তি এনে দিচ্ছি, তামাসিল। এমন এমন মূর্তি এনে দিচ্ছি, অপসংস্কৃতি ঢুকাচ্ছি। এই মূর্তিগুলোর ভিতরে জিন বসবাস করে, অবস্থান করে, আপনারা টের পান না। ইউটিউবে আজকে সার্চ দিয়ে দেখবেন যে কত কত বাচ্চা শুধুমাত্র পুতুল খেলতে গিয়ে ভয় পেয়ে গেছে। কারণ পুতুলের মাথা সোজা থাকার কথা, হঠাৎ করে দেখে মাথা ডান দিকে ঘুরে গেছে, হঠাৎ করে দেখে বাঁ দিকে ঘুরে গেছে। এই ধরনের দৃশ্য দেখার পরে চিৎকার মেরে উঠেছে সন্তান। কি অবাক দৃশ্য! এই যে ভয়টা পাইছে, এই পুতুলের ভিতরে ঢুকছে কে? জিন। সবাই বলেন কে? ফেরেশতারা আমাদের জন্য দুনিয়ার জীবনে বন্ধু, আখিরাতে বন্ধু। ঘরের ভিতরে কোনো মূর্তি আমরা মুসলমান এলাও করতে পারি? কয় নাম্বার? কথা কয় না? কয় নাম্বার? এবার আসেন 6 নম্বরে আমার ভাইরা, আল বাইতুল্লাযী ফীহি আজরাস। ওই ঘর, যেই ঘরের ভিতরে পায়ের নুপুর পরা মেয়ে নাচার জন্য পায়ের নুপুর কিনেছে। স্পষ্ট আল্লাহর নবী বললেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুল। যেই ঘরের ভিতরে জুলজুলি থাকে, জুলজুলি মানে পায়ের নুপুর, যেটা বাজলে পরে জুনজুন জুনজুন করে আওয়াজ হয়। আমাদের মেয়েরা পরে কি পরে না? হাজী সাহেবের নাতনি। 7 নম্বরে, আল মালাইকা তাতাযা মিন রাওয়াইহাল কারিহা। খারাপ দুর্গন্ধ, ময়লা আবর্জনা ডেকে রাখবেন, দুর্গন্ধ ময়লা আবর্জনা ডেকে রাখবেন। এমন কোনো কিছু খেয়ে নামাজে আসবেন না যেটাতে ফেরেশতাদের কষ্ট হয়। এমন কোনো কিছু খেয়ে আপনি ঘুমাবেন না যেটাতে ফেরেশতাদের কষ্ট হবে। আপনার স্ত্রী যদি আপনার সঙ্গে কথা বলতে কষ্ট হয়, আপনি বুঝবেন ফেরেশতাদেরও কষ্ট হচ্ছে, আপনি ব্রাশ করে নেবেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইর থেকে আসতেন, বাদা বিসওয়াক, মিসওয়াক দিয়ে শুরু করতেন।
প্রথমে তিনি মিসওয়াক করতেন, একটা মিসওয়াক রাখবেন সাথে সবসময়, পারবেন? এটা বদর যুদ্ধের হাতিয়ার।